হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ শুরু করছি নবম অধ্যায় 9 নম্বর শ্লোক থেকে। না চা মাং তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন মশক্তং তেষু কর্মসু। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। এখানে ভগবান বলছে যে এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরম পুরুষোত্তম ভগবান নিষ্ক্রিয়। তার চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় হয়ে রয়েছেন। ব্রহ্ম সংহিতাতে 5 ও 6 নম্বরে বলা হয়েছে, আত্মা রামস্য তস্মস্তি প্রাকৃতানা সমাগম। তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসত্বক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড় জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই। সমস্ত জড় জাগতিক ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। ভগবান তার সৃষ্ট জগতের সমস্ত জড় জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন। উদাসীনবৎ কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে। যদিও জাগতিক কার্যকলাপের সূক্ষ্মাতি সূক্ষ্ম সব কিছুই তার নিয়ন্ত্রণ আধীন, তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন। এই সম্বন্ধে হাইকোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায়। তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে। কারো প্রাণদণ্ড হয়, কারো বা কারাবাস হয়। কেউ আবার অসীম সম্পত্তি লাভ করে, কিন্তু তবুও নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন। সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঠিক সেই রকমভাবে যদিও জড় জগতের প্রতি ব্যাপারেই ভগবানের হাত থাকে, তবুও তিনি কিছুর থেকেই নিত্য উদাসীন। বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষ্ণব নৈঘৃণ্যন্না। তিনি জড় জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না। তিনি এইসব জড় জাগতিক দ্বন্দ্বের অতীত। এই জগতের সৃষ্টি এবং বিনাশেও তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না। জয় নিতাই। কাল শুরু করব 10 নম্বর শ্লোক। রাধে রাধে, রাধে রাধে।